আপনারা যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু ভিভো নিয়ে এসেছে y19s। তো আজকের ভিডিওটা হচ্ছে ভিভো y90s নিয়ে। তো কাদের জন্য এই ফোনটি এবং কারা এই ফোনটি ইউজ করতে পারবেন এবং কাদের জন্য এই ফোনটি হচ্ছে বাজেট বিবেচনায় ভালো হবে এবং মন্দ হবে সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিভো y19s। তো এটা কিন্তু হচ্ছে পাবলিশড হয়েছে 15 তারিখের অক্টোবরে 2024 সালে। তো এটা কিন্তু খুব একটা বেশি দিন লঞ্চ হয়নি। তো এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনে বাজেটটা কত বা হচ্ছে এই ফোনের কত টাকার মধ্যে আপনি এই ফোনটা পাচ্ছেন এবং হচ্ছে এই ফোনে তারা কি ইউজ করেছে বা কি জিনিস আপনাদেরকে দিচ্ছে এই ফোনে। তো দেখা যাক, এই ফোনটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 16,999 টাকা, তার মানে হচ্ছে আমরা ধরতে পারি 17,000 টাকা। তো এখন যদি আমরা হচ্ছে একটু সামারিটা দেখি, তো সামারিতে দেখাচ্ছে এখানে কিন্তু ওএস তারা ইউজ করেছে অ্যান্ড্রয়েড 14। তো এরপরে হচ্ছে এরা ডিসপ্লে সেকশনে ইউজ করেছে 6.68 ইঞ্চ ডিসপ্লে। ক্যামেরা সেকশনে পাচ্ছি 15 মেগাপিক্সেল ক্যামেরা। র্যাম আমরা যেটা পাচ্ছি 6 GB র্যাম এবং ব্যাটারি পাচ্ছি হচ্ছে 5500 এমপিআর 15 ওয়াট। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি অবশ্যই তারা 15 ওয়াটের একটি চার্জার আমাদেরকে প্রোভাইড করবে বা অ্যাডাপ্টার আমাদেরকে প্রোভাইড করবে। এখন হচ্ছে মূল কথায় চলে যাই। তো দেখা যাক এটা হচ্ছে এখন আমরা সম্পূর্ণ স্পেসিফিকেশনটি দেখব। আচ্ছা, অফিসিয়াল হচ্ছে এটা দেখেন 6 GB 128 GB হচ্ছে আপনার এখানে 17,000 টাকা। তো আপনারা 17,000 টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন। যাদের বাজেট হচ্ছে 20,000 টাকার আশেপাশে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। কিন্তু কারা এই ফোনটা নেবেন এবং কারা এই ফোনটা নেবেন না সেটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো এই বিষয়ে আমরা আস্তে আস্তে এগোবো। এখন হচ্ছে আমরা দেখব এরা নেটওয়ার্কে কি ইউজ করেছে। তো নেটওয়ার্ক সেকশনে আমরা গেলে দেখতে পারবো এখানে জিএসএম HSPA এবং LTE এরা ইউজ করেছে 2G ব্যান্ড, 3G ব্যান্ড, 4G ব্যান্ড। এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং স্পিড হচ্ছে HSPA LTE, তার মানে এটা হচ্ছে 4G। এটা কিন্তু আপনারা 5Gতে পাবেন না। আর 17,000 টাকার আশেপাশে বা হচ্ছে 18,000 টাকার আশেপাশে আপনারা কিন্তু 5G অবশ্য এরকম প্রাইসে আসলে 5G পাওয়াটা একটু সো টাফ। আচ্ছা, এখন আমরা বডি ডাইমেনশনে চলে যাই। তো ওয়েট এটা দিয়েছে হচ্ছে 198 গ্রাম এবং হচ্ছে এটা বিল্ড করা হয়েছে গ্লাস ফন্ট, মানে হচ্ছে আপনার ফন্টে হচ্ছে আপনাদের গ্লাস থাকবে, এটা তো অবশ্যই সবারই থাকবে। এবং ব্যাক সাইডে এরা ইউজ করেছে হচ্ছে প্লাস্টিক বডি। তো আসলে দেখা যাচ্ছে যে 17,000 টাকার আশেপাশে অনেক ফোনই আছে তারা কিন্তু দেখা যায় যে গ্লাস ব্যাগটা দিয়ে থাকে, বাট এরা এখানে একটু কস্ট কাটিং করেছে। তো এরা এখানে প্লাস্টিক ফ্রেম দিয়ে দিয়েছে এবং প্লাস্টিক ব্যাগ দিয়ে দিয়েছে, মানে আপনার পিছনে কোনো আপনি গ্লাস প্রোটেকশন পাচ্ছেন না। সিম সেকশনে যদি আমরা চলে যাই তো এখানে আপনারা ডুয়াল সিম ইউজ করতে পারবেন এবং হচ্ছে ন্যানো সিম আপনার ন্যানো সিম ইউজ করতে পারবেন এবং ডুয়াল হচ্ছে স্ট্যান্ড বাই। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে আইপিএস রেটিং রয়েছে 64 আইপিএস রেটিং, তার মানে হচ্ছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। মানে এর মানে এই না যে আপনি হচ্ছে পানির মধ্যে চুবায় রাখতে পারবেন, জাস্ট যদি কোনো বৃষ্টি হয় বা আপনি ভিজে গেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা আসলে কোনো প্রবলেম হবে না। তো এই দিক দিয়ে কিন্তু ভিভো খুব ভালো একটা কাজ করেছে। এবং চিপসেট এরা ব্যবহার করেছে ইউনিসক টাইগার এবং সিপিইউ যেটা দিয়েছে অক্টাকোর, এখানে হচ্ছে অক্টাকোর সিপিইউ এরা দিয়েছে। আর হচ্ছে জিপিইউ দিয়েছে মালি G8G, এখানে দিয়েছে 57। তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আসলে যারা গেমার রয়েছেন, আমার অনেক ভাই রয়েছে গেমার, তো মূলত কিন্তু এই ফোনটা কিন্তু তাদের জন্য না। এক কথায় কিন্তু যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না। কিন্তু দেখা যায় যে যারা ছোটোখাটো গেম খেলে বা একটু সময় কাটানোর জন্য 5-10 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু যারা প্রফেশনালি গেম খেলেন বা হচ্ছে সবসময় গেম নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু হচ্ছে এইটা বেস্ট ফোন না আমি বলবো। আর হচ্ছে 17,000 টাকায় আসলে কি তারা দিবে
এবং এরা আরও একটা দিক ভালো করেছে যেটা আমার মনে হলো, কার্ড স্লট। তো এখানে দেখেন মাইক্রো এসডি এক্সসি, তো ডেডিকেটেড একটা স্লট কিন্তু তাদেরকে দেওয়া মানে ফোনে তারা দিয়ে দিয়েছে। আর ইন্টারনাল মেমোরি আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 128 জিবি, র্যাম 6 জিবি। তো এটার কিন্তু একটা ভেরিয়েন্টই এখন মার্কেটে আসছে, 6 জিবি এবং 128 জিবি। আর হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং হচ্ছে দেখেন এখানে সিঙ্গেল ক্যামেরা মানে সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। যারা হচ্ছে সেলফি তুলতে চান, যেসব আপুরা সেলফি তুলতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই এই ফোনটি না। তো যারা হচ্ছে সেলফি তুলবেন বা হচ্ছে টিকটক করবেন, মানে সামনের ক্যামেরা দিয়ে বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেলফি ক্যামেরা দিয়ে যারা টিকটক করতে চান বা হচ্ছে দেখা যাচ্ছে সামনের ক্যামেরা দিয়ে একটু ব্লগিং করতে চান, তাদের জন্য কিন্তু আসলে এই ফোনটি না। আর এই ফোনে কিন্তু আপনারা ভাবছেন যে 15 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক ভালো হবে, তো সেটাও কিন্তু না। এটার ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। আপনারা হচ্ছে ইউটিউবে আরও যদি কিছু ভিডিও দেখেন, সেখানে কিন্তু মূলত ফোনটাই দেখানো হয়েছে। অবশ্য আমার এখানে ফোনটা দেখানো হচ্ছে না, কারণ আমি হচ্ছে এখনও কোনো স্পন্সরশিপ পাইনি ফোনের। সো এই কারণে আমি দেখাতে পাচ্ছি না ফোনটা। তো আমি যদি বাই করতাম তাহলে কিন্তু আমি অবশ্যই দেখাতাম। এবং হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না। এখানে হচ্ছে যেটা আছে আমি কিন্তু সেটাই বলছি, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে আমি কিন্তু সেইগুলাই বলছি। মানে আমি যেটা বুঝি বা আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাকে ভালো বলবো, আর যেটাকে খারাপ মনে হবে আমি সেটাকে অবশ্যই খারাপ বলবো। আর ক্যামেরার যে বিষয়টা, যারা সেলফি ক্যামেরা ইউজ করতে চান তারা কিন্তু পাচ্ছেন মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা। তো এইটাতে কিন্তু আসলে আপনাদের কোনো কিছু করতে পারবেন না ভাই বা আপু, আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না। জাস্ট শুধু এমনি নর্মাল ছবি তুলতে পারবেন, এছাড়া কিন্তু আর কিছু না। এবং দেখেন এখানে কিন্তু 3.5 mm জ্যাক ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে সাউন্ডের জন্য লাউড স্পিকার। এখানে কিন্তু ওরা একটা ভালো কাজ করেছে, ডুয়েল স্পিকার দিয়ে দিয়েছে। অনেক ফোনে কিন্তু 17,000 টাকার আশেপাশে অনেক ফোন রয়েছে যেখানে ডুয়েল স্পিকার দেখাই যায় না। এবং এখানে আরও একটা ভালো কাজ করেছে, ল্যানের তারা কিন্তু ডুয়াল ব্যান্ড দিয়ে দিয়েছে। আর আর হচ্ছে ব্লুটুথে 5.2, এটা হচ্ছে লেটেস্ট। তো এটা কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট কাজ করবে। এবং হচ্ছে আরেকটা বিষয়, আপনারা যারা ওয়্যারলেস মানে আপনারা হেডফোন ইউজ করেন বা হচ্ছে TWS থাকে, তারপরে হচ্ছে মানে এই ধরনের যে হেডফোনগুলো রয়েছে, তা দেখা যায় যে একটু মানে ফোন পকেটের ভিতরে রাখলেই কিন্তু কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো 5.2 দেওয়াতে কিন্তু, ব্লুটুথ 5.2 দেওয়াতে কিন্তু এই সমস্যা কিন্তু হবে না। আর NFC এখানে অবশ্যই NFC থাকবে না, কারণ এত কম বাজেট একটা ফোনে, অবশ্য একবারে কম বাজেটও বলা যাবে না, কারণ 17,000 টাকা একেবারেই কম না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা NFC এখানে পাবেন না, FM রেডিও পাবেন, এবং USB পাবেন হচ্ছে টাইপ সি এবং 2.0 OTG। আর সেন্সর হিসেবে পাবেন হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। ও আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, তো এটার পিছনে কিন্তু একটা রিং লাইট রয়েছে যেটা আপনার নোটিফিকেশন আকারে কাজ করবে, এবং দেখা যাচ্ছে যে আপনার চার্জের যদি চার্জ কমে যায় বা এই ধরনের কিছু হচ্ছে আপনাকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, আর এটা হয়তো কাস্টমাইজ আপনারা করে নিতে পারবেন। আসলে আমার কাছে ফোনটি নেই, এই জন্য আমি আসলে দেখাতে পারছি না। বাট এটা কিন্তু খুব ভালো একটা কাজ করেছে, তারা একটা লাইট দিয়ে দিয়েছে, ব্যাক রিং লাইট তারা ইউজ করেছে। আর হচ্ছে তো এখানে চার্জারটা হচ্ছে 15 ওয়াটের দিয়ে দিয়েছে। আমি আগেই বলেছিলাম প্রথমে দেখে যে এরা 15 ওয়াটের চার্জার দিবে। আচ্ছা, আর হচ্ছে কালার এইখানে রয়েছে হচ্ছে সিলভার কালার আপনারা পাবেন, ডায়মন্ড ব্ল্যাক পাবেন, এরপর হচ্ছে ব্লু পাবেন। তো আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটা নিতে পারেন। আর সামারি হিসেবে এখন আমি যেটা বলবো আপনাদেরকে, মানে পুরো থিমটা এখন আমি আপনাদেরকে দিব যে কাদের জন্য এই ফোনটা বেস্ট হবে এবং কাদের জন্য আসলে নেওয়াটা উচিত হবে না। তো যারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ইউজ করেন, ধরেন নর্মালভাবে আমার মতন, আমি কোনো গেম খেলি না, বা আমার জন্য কিন্তু এটা ঠিক আছে। বাট সেলফি ক্যামেরা আমি ইউজ করি না, ব্যাক ক্যামেরা ইউজ করি। বাট তারপরও বলা চলে যে না, চলবে, আমার জন্য এটা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা ইউজ করতে পারবো। কিন্তু যারা আসলে ভাই আপনারা গেমার রয়েছেন, গেমারদের জন্য কিন্তু এটা একেবারেই না।
এবং হচ্ছে যেই সব আপুরা হচ্ছে সেলফি তুলেন, তারপরে হচ্ছে আপনারা টিকটক করেন সামনের ক্যামেরা দিয়ে বা হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে, তো তাদের জন্য কিন্তু এই ফোনটা না। এটা হচ্ছে ধরেন যারা টুকটাক ইউজ করতে চায় বা হচ্ছে নর্মালভাবে ইউজ করবে, তো তাদের জন্যই কিন্তু এই ফোনটা। আর ডিসপ্লের সামনে কিন্তু এরা পাঞ্চ হোল ব্যবহার করেছে, যার জন্য ডিসপ্লেটা অনেক সুন্দর লাগছে। এবং পিছনে যে আপনাদেরকে প্লাস্টিক দিয়েছে, তারপরেও কিন্তু এটা খুব সুন্দর একটা ফিনিশিং দিয়েছে, যাতে করে হচ্ছে এটা বোঝা না যায় যে এটা হচ্ছে চিপ কোনো কিছু ইউজ করেছে। আসলে এটা বোঝাই যাবে না যে আপনারা এটা গ্লাস নাকি হচ্ছে কোনো চিপ প্লাস্টিক ইউজ করতেছেন, মানে প্রথম দেখাতে এটা কেউ বুঝতে পারবে না, বাট সে যদি হাতে নেয় বা ধরে তখন সে বুঝতে পারবে যে আসলে এটা গ্লাস না, এটা হচ্ছে জাস্ট প্লাস্টিক বডি এবং ব্যাকেও প্লাস্টিক তারা ইউজ করেছে। আর বড় একটা বিষয় আমি মিস করে গিয়েছি, যারা হচ্ছে মাল্টিটাস্কিং করেন তাদের জন্য কিন্তু আসলে এই ফোনটা একটু হিমশিম খেয়ে যেতে পারে, একটু ল্যাগ দেখা দিতে পারে যদি হচ্ছে আপনারা বেশি মাল্টিটাস্ক করতে যান। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তাদের জন্য না, তাদের জন্য হচ্ছে আপনার 20,000 টাকার একটু উপরে যেতে হবে। তো তারা হচ্ছে ওই সেগমেন্টের ফোনগুলো দেখতে পারেন যেগুলো হচ্ছে 20,000 টাকার উপরে। এবং হচ্ছে যারা এই ফোনটা হচ্ছে তাদের জন্যই আমি বলবো, যারা হচ্ছে নর্মালভাবে ইউজ করতে চায়, এই ফোনটা কিন্তু মূলত তাদের জন্যই আপনারা নিতে পারেন। বা আপনারা যদি গেমস না খেলেন খুব একটা, তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন। যদি বলেন যে ভাই টুকিটাকি গেমস খেলবো, প্রফেশনালভাবে খেলবো না, তাহলে কিন্তু এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু জাইরো সেন্সর বা জাইরোস্কোপ, আপনারা জাইরো সেন্সরগুলো আপনারা ইউজ করতে পারবেন না, যে আপনারা কাট করলেন আর আপনার স্কোপগুলো কাট হবে, তো সেই সিস্টেমটা কিন্তু আপনারা পাচ্ছেন না। তো আর আর এটা হচ্ছে আমার ফার্স্ট মোবাইল রিভিউ ওয়েবসাইট থেকে। তো কেমন হলো বা কী ইনফরমেশন দিতে পারলাম বা কতটুকু আপনাদের হেল্প হবে, আসলে তা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি হচ্ছে যতটুকু সত্য বা কাদের কেনা, মানে কারা এটা কিনতে পারবে এবং কারা এটা কিনবেন না, তাদের কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।